মিশরের গ্রেট পিরামিড অব গিজা বিজ্ঞানীদের কাছে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তারা যতই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে আরও নতুন নতুন রহস্য তাদের সামনে এসে পড়ে। ইজিপ্টে যদিও পিরামিডের সংখ্যা 108টি, কিন্তু গ্রেট পিরামিড অব গিজা বিজ্ঞানীদের কাছে একটি রহস্যময় স্থান, যা ফুকু পিরামিড নামে পরিচিত। তবে পিরামিডটিকে কিভাবে তৈরি করা হয়েছিল বা কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল, যা বিজ্ঞানীদের আজও চিন্তাধারার বাইরে। এমনটা মনে করা হয় যে এই পিরামিড তৈরি করতে প্রায় 20 বছর সময় লেগেছিল। প্রাচীন তথ্য অনুসারে এই পিরামিডগুলিকে মিশরের রাজা বাদশাদের কবরস্থান বলে মনে করা হয়, কিন্তু বিজ্ঞানীদের খোঁজ অনুসারে এই পিরামিডগুলি মোটেও কবরস্থান নয়। গ্রেট পিরামিডের বেসমেন্ট 13 একর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে এর উচ্চতা 482 ফুট বা 147 মিটার, যা আইফেল টাওয়ার তৈরির আগে গ্রেট পিরামিড পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্য ছিল। এই স্থাপত্যকে পর্যবেক্ষণ করতে গিয়ে বিজ্ঞানীদের সামনে এসে পড়ে আরও নতুন একটি রহস্য। 1980 দশকে বিজ্ঞানীরা পিরামিড অব গিজার রহস্য উদ্ঘাটন করতে অ্যাডভান্স টেকনোলজির সাহায্য নেন এবং তারা জানতে পারে পিরামিডের ভিতরে একটি গোপন ঘর রয়েছে। তবে ওই ঘরটিতে পৌঁছানোর জন্য কোনো রাস্তা ছিল না। ঘরটির চারপাশ পিরামিডের দেওয়ালে আটকে ছিল। বিজ্ঞানীরা এই রহস্য দুনিয়ার সামনে আনার জন্য একটি রোবট টেকনোলজি ব্যবহার করে, যা ওই ছোট গর্তের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে এবং ভিতরের রহস্য সবাইকে দেখাতে পারে। 1993 সালে ওই রোবট ক্যামেরাটিকে ওই গর্তের মধ্যে প্রবেশ করানো হয়, কিন্তু 200 মিটার যেতে না যেতেই রোবটটিকে থেমে যেতে হয়, কেননা সামনের রাস্তা বন্ধ ছিল। ক্যামেরার মধ্যে বিজ্ঞানীরা দেখতে পান সামনে দুটি পাথরের স্ল্যাব রয়েছে এবং তাতে দুটি তামার হ্যান্ডেল লাগানো রয়েছে। এমন অবস্থায় বিজ্ঞানীদের রোবট ওপারে যেতে পারছিল না। এরপর বিজ্ঞানীরা আরও একটি বিশেষ রোবট তৈরি করে, যে কিনা পাথরের গায়ে ছিদ্র করতে সক্ষম। রোবটটিকে ওই ছোট সুড়ঙ্গে পাঠানো হয় এবং ওই পাথরের স্ল্যাবে একটি ছিদ্র তৈরি করা হয়। এরপর বিজ্ঞানীরা ওই ছিদ্র দিয়ে একটি ক্যামেরা প্রবেশ করায়। ক্যামেরাটি যখন 450 বছরের পুরনো ওই ঘরটিতে প্রবেশ করে, বিজ্ঞানীদের সামনে আরও একটি রহস্য উদ্ঘাটন হয়, যার কল্পনা বিজ্ঞানীরা কখনো করেনি। তারা রোবোটিক ক্যামেরার মাধ্যমে সামনে আরেকটি দেওয়াল দেখতে পান, যে দেওয়াল ওই সুড়ঙ্গটিকে বাধা দিয়ে রেখেছে। কিন্তু ওই জায়গা থেকে ক্যামেরার অ্যাঙ্গেল যখন নিচে করা হয়, বিজ্ঞানীরা তখন দেখতে পান লাল রঙের কিছু সংখ্যা, যা পিরামিড তৈরির সময় লেখা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, লাল রঙের ওই লেখাগুলি যে ভাষায় লেখা হয়েছিল, ওই ভাষাগুলি কেউই উদ্ধার করতে পারেনি। বিজ্ঞানীরা ভাষাটিকে বারবার ডিকোড করার চেষ্টা করেছিল, কিন্তু তা এনাদের ধারণার বাইরে ছিল। বিজ্ঞানীরা মনে করেন পিরামিড স্ক্যান করার সময় যে ঘরটি তারা দেখেছিল তা ওই শেষ দেওয়ালের পাশেই রয়েছে। কিন্তু এখন সবথেকে কঠিন চ্যালেঞ্জ হলো স্ল্যাবের ওই পাশে কিভাবে প্রবেশ করা যায়, কেননা গ্রেট পিরামিড একটি প্রাচীন স্থাপত্য এবং ওই গোপন ঘরে প্রবেশের জন্য প্রবেশ পথে সকল বাধা ভেঙে ফেলতে হবে। সুতরাং কোনো দেশের সরকারই চায় না তাদের এমন প্রাচীন স্থাপত্যর ক্ষতি হোক, কারণ প্রাচীন স্থাপত্য একটি অমূল্য রত্ন, যা কোনো এক্সপেরিমেন্টের জায়গা নয়। গোটা দুনিয়া থেকে এই অমূল্য রত্নের স্বাদই মানুষেরা গ্রহণ করতে আসে। মিশরে অনেক পিরামিড থাকা সত্ত্বেও গ্রেট পিরামিড দেখতে প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমায়, কেননা গ্রেট পিরামিড অব গিজা সবচেয়ে রহস্যময় জায়গা। না জানি এমন কতগুলো ঘর গ্রেট পিরামিডের মধ্যে লুকিয়ে রয়েছে, যা ইজিপ্টের সরকার হয়তো কোনোদিনে এই রহস্য উদ্ঘাটন করতে চায় না। তারা হয়তো চায় মানুষের কৌতূহল বজায় থাকুক। আসলে ভবিষ্যৎ বলে দিতে পারে গ্রেট পিরামিডের ভিতরে কি লুকিয়ে রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে।